ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল নেমেছে। ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের কোনো কক্ষ এখন খালি নেই। সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা গেছে ২ কিলোমিটার সৈকতে সমবেত হয়েছে অন্তত ৪০,০০০ পর্যটক। দক্ষিণ পাশের কলাতলী এবং উত্তর পাশের সিগাল ও লাবণী পয়েন্টের আরও ৩ কিলোমিটার সৈকতে জড়ো হয়েছে ৩৫,০০০-এর বেশি মানুষ। টুরিস্ট পুলিশ, হোটেল মালিক ও লাইফগার্ড কর্মীরা জানান, ঈদের প্রথম দিন সৈকতে নেমেছিলেন মাত্র ৩,০০০ পর্যটক। ঈদের দ্বিতীয় দিন ১২টা পর্যন্ত অন্তত ৭০,০০০ পর্যটক সৈকতে নেমেছে। এর সঙ্গে কক্সবাজার জেলায় অন্তত ৩০,০০০ মানুষও সৈকতে নেমেছেন। সব মিলিয়ে সৈকতে মানুষ গিজগিজ করছে। টুরিস্ট পুলিশ ও হোটেল মালিকরা বলছেন, বিকেল ৫টা নাগাদ ৫ কিলোমিটার সৈকতে পর্যটকের সংখ্যা ১.৫ লাখ ছাড়িয়ে যাবে। আগের দিন সৈকতে নেমেছিলেন ১,২০,০০০-এর বেশি পর্যটক। হোটেল মালিকরা বলছেন, আগামী শনিবার পর্যন্ত ঈদের ছুটির ৫ দিন সৈকতে অন্তত ৭ লাখ পর্যটকের সমাগম ঘটবে। ইতিমধ্যে ৫ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের ৯৮% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। দালালদেরকে পাত্তা দিবেন না এবং পচা খাবার জন্য কোনো অভিযোগ না আসে, সেটার জন্য রেস্তোরাঁ মালিক সমিতিকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং এই ক্ষেত্রে আমরা ক্যামেরাম্যান, বিচ বাইক, তারপরে হর্স রাইডার, তাদের দ্বারা যেন হয়রানি না হয় আমরা কঠোর হুঁশিয়ারিতে আমরা করে দিয়েছি। যানজট নিরসনে আমরা জেলা পুলিশের সাথে আমরা সমন্বয় করে কাজ করছি এবং আমাদের নিজস্ব টিম থাকবে। তো সর্বাগ্যে বাস থেকে নামা থেকে শুরু করে এবং যাওয়া পর্যন্ত পর্যটকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেই জন্য আমাদের প্রতিটা ইভেন্টে আমাদের নজরদারি থাকবে এবং কেউ কোনো ধরনের অপরাধ করে পার পাবে না। আমরা কাউকে রেহাই দিব না, সে যত বড়ই হোক, যে সিন্ডিকেটেরই হোক, কোনো সিন্ডিকেট এখানে অ্যালাউ করা। এসব হোটেল ও গেস্ট হাউস, রিসোর্টগুলোর দৈনিক ধারণ ক্ষমতা ১,৮৭,০০০। এত পর্যটকের সামাল দিতে হিমশিম অবস্থা। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পর্যটকদের সচেতন করতে সৈকত সহ বিভিন্ন স্থানে সতর্কতা ও নির্দেশনামূলক একাধিক সাইনবোর্ড টানানো আছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।